কেরানীগঞ্জ আদর্শ যুব সংঘের মহাসমারোহে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ আটি এলাকার কেরানীগঞ্জ যুব সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। কেরানীগঞ্জ আটি বাজারস্থ ভোজনবিলাস রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠাবার্ষিকী এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়। এখানে সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্য সদস্যরাও বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে অতীতের মতো আগামীতেও সংগঠনে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা, আমরা আজকে এখানে ভোজন বিলাসে উপস্থিত হয়েছি আমাদের কেরানীগঞ্জ আদর্শ যুব সংঘের 6 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায়। কেরানীগঞ্জ আদর্শ যুব সংঘর মিলন মেলায় আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা প্রতি বছর জানি এই সংঘবদ্ধ এবং মিলন মেলা জানি বজায় রাখতে পারি এবং আমরা জানি এই সমাজে স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে পারি। সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন পাভেলের আয়োজনে সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ মিন্টুর তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠাবার্ষিকী এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমরা যুব সমাজ সবাই আজকে একত্রিত আছি, একত্রিত সবাই একসাথে থাকবো। আমরা মাদক মুক্ত সমাজ যাতে ভালো থাকে ওইভাবে আমাদের ছেলেপেলেরা এইভাবে যেভাবে আমরা আছি, যেভাবে চলতেছি, আমাদের ছেলেপেলেরা যাবে এভাবে চলে, এইভাবে রাখার চেষ্টা করব। এবং কি আমরা যেভাবে বন্ধু বান্ধব একসাথে আছি আমার খুবই আনন্দিত লাগতেছে, এত ভালো লাগতেছে। প্রত্যেকটা আমরা ব্যবসায়ী, সবাই কর্মজীবী, এই ব্যবসায়ী আমরা একসাথে সবাই থাকতে চাই। বিশেষ অতিথি হিসেবে আগত সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস বলেন, দলমত এর ঊর্ধ্বে উঠে এই সংগঠন কাজ করতে পারলে এই সংগঠনটি সব ধরনের মানুষের মুখপাত্র হয়ে উঠতে পারবে। কেরানীগঞ্জ আদর্শ যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যে উপস্থিত হয়েছি এটার উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য এটা রাজনৈতিক সংগঠন নয়, এটা কোনো দলীয় সংগঠন নয়, এটা আমাদের হচ্ছে সর্বসাধারণ একটা সংগঠন, সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের নিপীড়িত মানুষের, অসহায় মানুষের পক্ষে কথা বলবো। আমরা প্রতিটা প্রফেশনের মানুষেরা আছি এখানে, আমরা কেউ সাংবাদিক আছি, কেউ ব্যবসায়িক আছি, প্রত্যেকটা মানুষই আমরা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের, অসহায় ব্যক্তিত্বের, যারা বিচার পাচ্ছেন না, যারা নিপীড়িত, তাদের পক্ষে কথা বলবো, দুর্বলদের পক্ষে কথা বলবো, এই আশা নিয়ে তো আমাদের সংগঠন করা। তো আমরা প্রত্যেকে এই জায়গা থেকে একেবারে ওতপ্রোতভাবে সত্যিকার অর্থেই কাজ করব, কোনো স্বার্থ সংশ্লিষ্টতার জন্য না, কোনো দলীয় উদ্দেশ্যে না। এমনই ব্যক্ততা কামনা করে আজকের অনুষ্ঠানে সম্মানিত আয়োজক নাজিম উদ্দিন পাভেল ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক মিন্টু ভাই সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। এবং আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেষ করতে চাই যে আবারও আমরা অসহায় মানুষের পক্ষে কথা বলবো, এমনই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য আমাদের সংগঠনের কার্যক্রম এই নীতির উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। আজকে ভোজন বিলাসে আমরা সবাই একত্র হয়ে আনন্দ করছি। আগামীতে যাতে আমরা প্রতি বছরে বছরে সেরকম একত্র হয়ে মিলন মেলা করতে পারি, সেজন্য আমাদের সবাই দোয়া করবেন। আমরা সবাই যাতে একত্র হয়ে আগামী পথগুলো সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। প্রথমত কথা একটাই যে আমরা সবাই একত্র থাকতে চাই, আমরা সমাজের জন্য ভালো কিছু করতে চাই। আমাদের কেরানীগঞ্জ আদর্শ যুব সংঘ এমন একটা সংগঠন, যে সংগঠনে আমরা সবাই একত্র হয়ে আমরা সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। সভাপতি নাজিম উদ্দিন নাজিম তার বক্তব্যে বলেন, আমরা দলমত নির্বিশেষে আমাদের এলাকায় সার্বজনীন মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও একই ধারা আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে কেরানীগঞ্জ আদর্শ যুব সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সামনে যাতে আমরা আরও সুন্দর মতো সংগঠনে ভালো কাজ করতে পারি, সবাইকে একত্রে নিয়ে সব ধরনের কাজ আমরা করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। উল্লেখ্য, ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল একটি কেক কেটে সকলের নৈশ ভোজের ভেতর দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী এবং মিলন মেলা বেশ উৎসাহ এবং উদ্দীপনার ভেতর দিয়ে শেষ হয়েছে।